নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই গরমে নতুন স্বাদে আম কাতলার রসা রেসিপি। রোজকারের কাতলা রুই মাছ এই স্পেশাল উপায়ে রান্না করলে স্বাদেও যেমন বদল ঘটবে আর গরমে খেতেও দারুণ লাগবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম কাতলা মাছ। আমি এখানে পেটির পিসের মাছ নিয়েছি, আপনারা চাইলে পেটি গাদা দুটোই ব্যবহার করতে পারেন। মাছের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন আর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে কাতলা মাছগুলোকে ভেজে নেব। মাছ দুটোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই যে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম, এবার এগুলোকে তুলে নেব। মাছ ভেজে নেওয়ার পর এবারে ফ্লেমটাকে লোতে করে ওই তেলেই ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা আম। একটা আমের অর্ধেকটা আমি 4টে টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আম দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন নুন আর দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে আমটাকে মিনিট খানেক ফ্রাই করে নেব লো ফ্লেমে। এই দেখুন আমটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। আমের সবুজ খোসাটা কালারলেস হয়ে গেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব জল। জল অ্যাড করার পর ওভেনটাকে হাই করে দেব। আমি এখানে 2 কাপ পরিমাণে জল অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে যেই জলটা ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে লোতে করে আমাদের আমটাকে সিদ্ধ করে নিতে হবে। মিনিট 5 লো ফ্লেমে আমি আমটাকে সিদ্ধ করে নিলাম রান্না করে। এবারে একটু দেখে নিচ্ছি ভালো মতো সিদ্ধটা হয়েছে কিনা। আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুবই ভালো মতো। এই সময় এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। একটা মিক্সির জারে 2 টিস্পুন কালো সর্ষে, 2 টিস্পুন সাদা সর্ষে, হাফ টিস্পুন নুন আর গোটা 4 কাঁচা লঙ্কা একসঙ্গে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। সেই সর্ষে বাটাটাই এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে বাটা অ্যাড করার পর মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ভেজে রাখা কাতলা মাছগুলো এর মধ্যে সাজিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর দিয়ে দেব গোটা 4 কাঁচা লঙ্কা যেগুলোকে চিড়ে নিয়েছি। এবারে একটু মিক্স করে নেব, তবে নুন ঝাল আর মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করতে হবে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা একটু টেস্ট করে দেখে নেব নুন ঝাল মিষ্টি আর কিছু লাগবে কি না। টেস্টটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। সবশেষে ওভেনটাকে অফ করে দিয়ে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। ব্যাস, তাহলেই হয়ে যাবে দুর্দান্ত স্বাদের আম কাতলার রসা রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।